এখন থেকে ব্যাংকগুলো বিক্রি করতে পারবে বীমা পলিসি। ব্যাংক অ্যাসুরেন্স নামের এই ব্যবস্থা চালু হচ্ছে কাল থেকেই। এই খাতের সাথে জড়িতরা বলছেন, ব্যাংক অ্যাসুরেন্স একদিকে গ্রাহকদের আস্থা বাড়াবে, অন্যদিকে কমাবে ঝুঁকিও। বীমা খাতে আনবে নতুন গতি। আরো জানাচ্ছেন গোলাম কাদের অপু। এতদিন ধরে বীমা কোম্পানিগুলো নিজেদের এজেন্টের মাধ্যমে বীমা পলিসি বিক্রি করত, কিন্তু এখন সে সুযোগ পাচ্ছে ব্যাংকগুলোও। বীমা কোম্পানিগুলোর কর্পোরেট এজেন্ট হিসেবে তারা বীমা পলিসি বিক্রি করতে পারবে। ব্যাংকের মাধ্যমে যখন ইন্স্যুরেন্সটা হবে তখন এই টাকাটা জমা হওয়ার ব্যাপারে সে নিশ্চিত হবে। সেক্ষেত্রে ব্যাংকও লাভবান হবে, ইন্স্যুরেন্স কোম্পানিও লাভবান হবে। ইন্স্যুরেন্স কোম্পানি লাভবান হবে, তার পণ্য বেশি বিক্রি হবে। ব্যাংক লাভবান হবে, সে এটার বেনিফিট একটা কমিশন পাবে। আর পাবলিক লাভবান হবে যে সে একটা আস্থা পেল এবং ক্ষতিগ্রস্ত হলে ইন্স্যুরেন্সের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে তারা ক্লেমটা দ্রুত পাবে। ব্যাংকের মাধ্যমে যদি একই প্রোডাক্টটাই, একই সেবা যদি দেন, সো আপনার কিন্তু নতুন করে অফিস নিতে হচ্ছে না এবং নতুন করে জনবলও লাগছে না। আপনি সেবাটা কিন্তু আপনি কাস্টমারের দূর করে দিতে পারছেন থ্রু ব্যাংকিং চ্যানেল। আমি যদি এক্সট্রা সেবা দিয়ে আমি যদি কিছু কমিশন আর্ন করতে পারি এক্সিস্টিং প্ল্যাটফর্মে, তাহলে কিন্তু এটা আমারও বেনিফিট, এবং পাশাপাশি ইন্স্যুরেন্স কোম্পানির বেনিফিট হচ্ছে সে আমার প্ল্যাটফর্ম ইউজ করে কিন্তু সেবাটা দিচ্ছে। উইন-উইন সিচুয়েশন। বর্তমানে 81টি বীমা কোম্পানি দেশে কাজ করছে। আস্থার সংকট আর হাজারো অভিযোগে কাজে লাগানো যাচ্ছে না এ খাতের বিশাল সম্ভাবনাও। তবে ব্যাংক অ্যাসুরেন্স এ অবস্থা বদলে দিতে পারে অনেকটা, বিশেষ করে গ্রাহকের ভোগান্তি আর বীমা নিষ্পত্তির ক্ষেত্রে। আমার ডিসপুট যদি কোনো অ্যারাইজ হয়, আমি কিন্তু সাথে সাথে ওই কোম্পানির সাথে আমি কিন্তু বলতে পারি, এবং আমার সাথে তো ট্যাগ থাকবে যে আমি কয়দিনের মধ্যে আমি ক্লেম সেটেলমেন্টটা হবে। ওই ডিউ টাইমে যখন না হবে, ও কিন্তু আমার কাছে অ্যাকাউন্টেবল থাকবে। সো আমি ওই জায়গায় আমার সেবাটাকে আমি ইনশিওর করতে পারবো ফর গেটিং দ্য পেমেন্ট একদম প্রম্পটলি। ধারাবাহিকভাবে এই কাজ চলতে থাকলে বীমা আস্তে আস্তে অনেক উন্নতি হবে এবং বীমার যে গ্যাপটা আছে সেটা পূরণ হয়ে যাবে। লোকজন আরো অ্যাওয়ারনেস বাড়বে এবং এই অ্যাওয়ারনেস বাড়লে লোকজন বীমা করতে বেশি উদ্বুদ্ধ হবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা IDRA এবং বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে 4টি ব্যাংক, ইস্টার্ন, সিটি, ব্র্যাক এবং স্ট্যান্ডার্ড ব্যাংকে বীমা পলিসি বিক্রির অনুমোদন দিয়েছে। তবে অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছে আরও বেশ কয়েকটি ব্যাংক।